আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে যে ৬৪ জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা রইল এবং আমার ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনাদের সাড়া এবং আপনাদের ভালোবাসায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং সফলতার সাথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজ একটি কথা বলবো, রমজান মাস দেখতে দেখতে চলে এলো, ২৯টা রোজাও শেষ হয়ে এলো। আর কিছুক্ষণ পর চাঁদ দেখার পর আগামীকালকে বাংলাদেশের ঈদ এটা ডিক্লার হবে। অলরেডি সৌদি আরবে আজকে ঈদ হয়ে গেল। সৌদি আরবের সাথে অনেক কিছু জায়গায় ঈদ পালন করেছে, কিন্তু আমরা বাংলাদেশে সৌদি আরবের একদিন পরেই আমরা ঈদ পালন করি, সেটাই আমরা করব। রমজান মাসে অনেক সংযম না করে আহার দাহার কেনাকাটা অনেকে পরিহার করেন নাই। তারপর অনেকে চেষ্টা করেছেন রোজা রাখতে, আবার অনেকে রাখতে পারেন নাই। কিন্তু দিনের বেলা চায়ের দোকান, খাবার রেস্টুরেন্ট প্রকাশ্যে খোলা রাখছেন, তারাও তবা করেন। এখনও ভুলের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এমনকি হাত পাতা অভ্যাসটা এখন বকশিসে পরিণত হয়েছে। সেহরিতে ডেকে রমজানের শেষে বাড়ি যেয়ে টাকা তোলা, মানে এক জন্য, বিশেষ করে আবাসিক এলাকাগুলো, কাদের বাজার থেকে বেশ কিছু আবাসিক এলাকার দারোয়ান ম্যানেজাররা ভাড়াটিয়াদের কাছ থেকে বকশিসের নাম করে টাকা তোলার এক ধরনের পায়তারা করছে। এটি থেকে বেরিয়ে আসতে হবে। সমাজে আপনি দরিদ্র হতে পারেন, আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ভিক্ষাবৃত্তি এবং হাত পাতার অভ্যাসটা পছন্দ করতেন না। বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা মুসলমান, আমরা সবসময় চেষ্টা করব পরিশ্রম করে, কাজ করে অর্থ উপার্জন করতে, কিন্তু মানুষের কাছে হাত পাতা এই অভ্যাসটা বন্ধ করতে হবে। আগামীকাল ঈদুল ফিতর যদি ডিক্লার হয়ে যেতে পারে এবং ঈদুল ফিতরের যে নিয়মাবলী পালন করা উচিত, এই সারা রমজানে যে ২৯টা রোজা সম্পন্ন হয়ে গেল, এই এক মাস সিয়াম সাধনার যে কষ্ট বা এটার তার মহিমা তো উপলক্ষে আল্লাহ তাআলা এই যারা রোজা রাখেন তাদের জন্য এই ঈদটা দিয়ে থাকেন। এই ঈদের আনন্দটা ওজন্য দিয়ে থাকেন। এই ঈদের আনন্দ করতে যে আপনি কেনাকাটায় ভরপুর করবেন, সেটার কোনো মানে হয় না। আর আপনার পাশে অসহায় ফ্যামিলিগুলো না কিনে থাকবে, সেটি দেখাও ঠিক না। আপনি ৫-৬টা না কিনে আপনি একটি কিনেন, আপনার আশপাশের প্রতিবেশী যারা আছে, যারা অসহায়, তাদেরকে দান করুন। এক হাতে দান করবেন, আর হাতেতে যেন টের না পায়। অসহায় মানুষের পাশে যখন আপনি বেশি কাজ করবেন, অসহায় মানুষের জন্য কাজ করার ক্ষমতা যখন আপনার থাকবে, সেটা যদি আপনারা বাস্তবে পালন করতে পারেন, সেটা আসতে যেমন জাকাত রমজানই হয় কেন, এই জাকাত দেওয়াটা তার পরিবর্তে যার অর্থ আছে স্বর্ণের বিনিময়ে, এটা অনেকেই মোটামুটি জানেন এবং বড় আলেম হুজুর যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন জাকাত দেওয়ার নিয়মটা কী। কারণ জাকাত দিতে যে মানুষকে মারবেন না, এমনভাবে জাকাত দিবেন সে যেন আগামী বছর জাকাত দিতে পারে। যেমন কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাতের অর্থ সংগ্রহ করে তারা অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করে দিয়েছে এবং আগামী বছর তারা আবার জাকাত দিতে পারে। এটি হচ্ছে মূল উদ্দেশ্য জাকাত দেওয়া। আর ফেতরা যাদের সম্ভব, তারা ঈদের নামাজের আগে ফেতরাটা দিয়ে দেবেন। ফেতরা হচ্ছে জানমালের উপর আপনাকে একটি ধার্য করে দেওয়া হয় এবং সরকার সেটি কমিয়ে দেওয়া হয়েছে ১১০ টাকা নিম্নে, এবং উপরে আপনার বেশি থাকে, কিন্তু ১১০ টাকা নিম্নে দেওয়া হয়েছে, যাতে আপনি জানমালের উপর এবং আপনার পরিজনে, আপনি যেখানে আছে আপনার ঘরের পরিবার মিলে আপনি ফেতরাটা কবুল করবেন। এটা ঈদের নামাজের আগে করবেন, ঈদের নামাজ যেন পার না হয়, কারণ নিয়মটা সবারই মেনটেন করা দরকার। আর চেষ্টা করবেন ঈদের নামাজটা জামাতে পড়ার, এবং জামাতে নামাজ পড়ার পর সামাজিকভাবে গরিব বড়লোক সবাইকে নিয়ে একসাথে ঈদ যাপন করার চেষ্টা করবেন। আপনি ঈদ যাপন করবেন আর গরিব অসহায় তাদের প্রতি ফিরে যাবেন না, এটা কিন্তু ঈদ না।
অসহায় যে ছেলেমেয়েরা তারা যে ঈদ পালন করতে পারছে কি পারছে না সেদিকেও খেয়াল রাখতে হবে। আসুন ইসলামের ধর্ম মুসল ভাই ও বোনেরা সকলে সামাজিকভাবে ঈদ উদযাপন করুন এবং পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আপনার প্রতি কোনো অহংকার রাখবেন না। সবাই মিলে একসাথে উদযাপন করুন। তরুণ তরুণীরা এবং যারা প্রেমিক প্রেমিকারা ঈদের দিন আপনারা বের হবেন, পার্কে রেস্তোরাঁয় যাবেন, আড্ডা দেবেন, এই কাজটা বিরত থাকুন। বরং আপনি বাসায় থেকে মা বাবা ভাই বোন আপনার পরিবারে যারা আছে সবাইকে নিয়ে ঈদ যাপন করুন। পার্কে যেয়ে ঈদের আনন্দটা নষ্ট করবেন না। আপনি ঈদের আনন্দটার মূল নিয়মটা পালন করতে পারলে সেটাই হবে, কারণ ঈদের আনন্দ সবাইকে নিয়ে। সিয়াম সাধনার 1 মাস পর যে ঈদটা দিচ্ছে আল্লাহ তাআলা, এটা আমাদেরকে পুরস্কার হিসেবে দিয়েছে। আপনি 1 মাস রোজা রেখেছেন, তার বিনিময়ে আপনাকে একটা খুশির জন্য ঈদটা পালন করছে। আপনি সেমাই খাবেন, পায়েস খাবেন, যেটাই খাবেন সবাইকে নিয়ে সামান্য পরিমাণে খান, বেশি আহার দরকার নাই। সিয়াম সাধনার 1 মাসের যে রোজার যে কষ্ট করছেন তার উপহার হিসেবে আল্লাহ তাআলা এটি আমাদেরকে দিয়েছে। আর আমাদের সেইভাবেই ঈদ আনন্দটা পালন করা উচিত, তাহলেই কিন্তু সব সম্ভব। আপনি যদি নিয়মটা মেনটেন করেন এবং সঠিক পন্থায় যদি অবলম্বন করেন এবং আপনি যদি রোজা রেখে থাকেন, দেখবেন ঈদের আনন্দটা আপনি ভাগাভাগি করে নিতে পারছেন। আর আপনি যদি রোজা না রেখে ঈদের আনন্দ করতে যান, কেনাকাটা করেন, সেই আনন্দ আপনার জীবনে আসবে না। রোজা যারা রাখবেন বা রোজা যারা রেখেছিলেন তারাই ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। আর ঈদের আনন্দ করতে যেয়ে বেশি কেনাকাটা প্রয়োজন নাই। ঈদের আনন্দ আপনি সামান্য পরিমাণে সামান্য আহারে সবাইকে মিলেমিশে একসাথে খাবার খান এবং পরিবারের সবার সাথে, সামাজিক প্রতিবেশী সবার সাথে সঙ্ঘবদ্ধভাবে ঈদ মোলাকাত করুন। প্রতিবেশী যদি আপনার অসহায় হয় তাদের সাথেও আপনি সেই ভাগ করে নিন ঈদের আনন্দকে। আপনি যা খাচ্ছেন তাও আপনি তাদের সাথে ভাগ করেন, দেখবেন আপনার খুব সুন্দর ঈদ যাপন হচ্ছে এবং ঈদ আনন্দ সুন্দরভাবে বয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে বা ঈদের উপলক্ষে কোনো টিকটক ভিডিও বানাতে যাবেন না। ফেসবুকে ভিডিও দিবেন, স্ট্যাটাস দিবেন, কিন্তু সেটা সত্যটা যাচাই করে দেওয়ার চেষ্টা করুন। ফেসবুকে এমন কিছু পোস্ট করবেন না যা ইসলামের বিধিনিষেধ অমান্য করা হয়। ইসলাম যা চায় সেই অনুসারেই আপনি সত্যটাকে ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করুন। আপনি যদি সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করতে পারেন এবং আপনি যদি সুন্দরভাবে সত্যটাকে যদি ঈদ যাপন উপলক্ষে এবং সুন্দর কিছু কথা ফেসবুকের মাধ্যমে তুলে ধরতে পারেন, সারা বিশ্ব আপনাকে দেখবে। আর রাজনীতি দলগুলো সবাই এক কাতারে চলে আসুন। হিংসা, মারামারি, লোভ লালসা সব ভুলে যেয়ে ঈদের আনন্দ একসাথে উপভোগ করুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না। ধূমপান সহ সকল তামাক জাতীয় এমনকি ভ্যাপিংকে না বলুন। তরুণ সমাজের হাত থেকে এই ভ্যাপিংকে সম্পূর্ণ নিষেধ করুন এবং ধূমপান মুক্ত সমাজ গড়ে তুলব, এই প্রতিজ্ঞা আমরা সকলেই করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।